ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ১৬ জন প্রার্থীর সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে ওইসব প্রার্থীর নাম এখনই প্রকাশ করতে রাজি নয় সংস্থাটি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সাজু। জনাব শাহজাহান সাজু, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে বিএনপির ১৬ জন প্রার্থীর সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। যদি অনিয়মের প্রমাণ পায় তাহলে কি ব্যবস্থা নিতে পারবে? অবশ্যই পারবে। ধন্যবাদ আপনাকে। এক ঘটনা হচ্ছে যে দুর্নীতি দমন সংস্থা একটি স্বাধীন দুর্নীতি দমন সংস্থা। এরা দুর্নীতি দমন কমিশনটা স্বাধীনভাবে যে কোনো নাগরিকের দুর্নীতির বিষয়ে তদন্ত করতে পারে। এখন সে বিএনপির ক্যান্ডিডেট কি অন্য কারো ক্যান্ডিডেট সেটা বিষয় না, প্রতিটি নাগরিক হলেই হলো। এখন ১৬ জন প্রার্থীর বিরুদ্ধে তার তদন্ত করে যদি কিছু পায় এবং সেটা যদি দেখা যায় যে সে নির্বাচনী যে ফর্ম পূরণ করে যে প্রার্থিতা জন্য যে ফর্ম পূরণ করেছেন সেইটাতে যে বক্তব্য দিয়েছেন তার সাথে যদি দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্ত অন্তে নতুন কিছু পাওয়া যায় এবং এটা যদি সাংঘর্ষিক হয় এবং দুর্নীতি দমনের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস থাকে, তাহলে তারা বলবে যে না, আপনি যে হলফনামা দিয়েছেন হলফনামা মিথ্যা, হলফনামা ভুল আছে। এবং এই ক্ষেত্রে দেখেন, আগে যেটা ছিল যে কোনো কেউ যদি মিথ্যা হলফনামা দিয়ে বা তথ্য গোপন করে বা তার শাস্তি হয়েছিল সেটা গোপন করে বা তার আগের কনভিকশন হয়েছে বা মামলার সংখ্যা কমিয়ে দিয়ে এই কোনো এই নির্বাচনী ফর্ম পূরণ করে থাকেন, তাহলে নির্বাচনের পরেও তার বিরুদ্ধে মামলা করে তার প্রার্থিতা, তার এমপিশিপ বাতিল করতে পারত। কিন্তু এইবার নির্বাচন কমিশন আরপিওতে নতুন সংশোধনী এনেছেন যে পরবর্তীতেও যদি নির্বাচিত এমপি হয়ে যাওয়ার পরেও যদি দেখা যায় কেউ তথ্য গোপন করেছেন, দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে, সেটা তার প্রার্থিতার মধ্যে প্রার্থিতা ফর্মে দেন নাই, তাহলে এবং আরো অন্যান্য অনেকগুলো অনিয়ম আছে, এগুলো করলে নির্বাচন কমিশন নিজেই তার প্রার্থিতা বাতিল ঘোষণা করতে পারবে। তো এখন দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে যে তদন্ত করে তার জন্য আলাদা শাস্তির ব্যবস্থা তো সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তার সাথে এমপি হওয়া বা সে ইলেকশন করতে পারলো কি পারলো না এটি বিষয় না। আর বিএনপির প্রার্থী যদি কেউ এরকম হয়ে থাকে তো তার বিরুদ্ধে তো এই নির্বাচনী আইনেই ব্যবস্থা আছে, আমাদের আরপিওতে ব্যবস্থা আছে, আর সাধারণ আইনে তো দুর্নীতি দমন কমিশন আইনে ব্যবস্থা আছেই। তো কাজেই এটি একটি ভালো উদ্যোগ, নিক, সবার বেলায় তদন্ত করুক। যদি বলছেন দুর্নীতির ভালো কোনো উদ্যোগ, জামায়াত ও এনসিপির কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অনুসন্ধান করছে না দুদক, এটা কি এক ধরনের পক্ষপাত মনে করেন আপনি? দেখেন, আমি এইভাবে বলতে চাচ্ছি না, কারণ আমার কাছে এমন কোনো তথ্য নাই যে জামাত বা এনসিপি বা অন্যদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেছে কিনা, তা তো আমরা জানি না। তারপরে আমি বলতে একটি পারেন, উদাহরণ আপনাকে দিতে পারি। ব্যবসায়ী পরিচয় দিয়েছে এনসিপির প্রার্থী সার্জিস আলম, এবং দেখা গেছে যে তার হলফনামা ও আয়কর নথির তথ্য বিভ্রাট নিয়ে গণমাধ্যমে কিন্তু অনেক সংবাদই প্রকাশিত হয়েছে। তবে সার্জিস বা এনসিপির আমরা দেখেছি অন্য কোনো প্রার্থীর বিষয়ে তদন্ত করছে না দুদক। হ্যাঁ, একটা সুন্দর প্রশ্ন। তদন্ত করছে না যদি দেখা যায় এরকম তথ্য তাদের কাছে থাকে এবং গণমাধ্যমে যখন এসেছে, নিশ্চয়ই দুর্নীতি কমিশন তদন্ত করবে। যদি না করে থাকে তো দুর্নীতি দমন কমিশন নিজেই তো দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে। তারা তো পক্ষপাতিত্ব করছে না, তারা তো তাদের যে অর্পিত দায়িত্ব তাদের উপরে যেটা, সেটা তো তারা পালন করছে না। সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের নিরপেক্ষতা নিয়েই তো প্রশ্ন উঠবে। তো কাজেই জামাত হোক, এনসিপি হোক, অন্য যে কোনো দলীয় হোক, বিএনপি হোক, অন্যান্য যত সংগঠনই করুক না কেন, প্রত্যেকের বিরুদ্ধেই দুর্নীতি দমনের কমিশনের কাছে যখন কোনো অভিযোগ আসে বা মিডিয়াতে যদি কোনো অভিযোগ আসে, সেক্ষেত্রে যেই মিডিয়া এই নিউজটি ছাপে, যেই টেলিভিশনে এই নিউজটি প্রচার করে, তাদেরকে ডেকে বলতে পারে আপনি পর্যাপ্ত তথ্যপত্র দেন, আমরা তাদের বিরুদ্ধে তদন্তে যাব। তারপরেও যদি তদন্তে না যায়, সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন নিজেই দুর্নীতিতে জড়িয়ে যাবে, এরকম অভিযোগ জনসমক্ষে চলে আসবে। তো কাজে আমি মনে করি না দুর্নীতি দমন কমিশন এই দায়িত্ব বা এই ঝুঁকি নিবে, জনগণের আস্থার জায়গা থেকে সরে যাবে আর রোষের শিকার হবে দুর্নীতি দমন কমিশন। এটা আমি বিশ্বাস করি না। আশা করি পর্যাপ্ত তথ্য উপাত্ত তারা যখন পাবে অবশ্যই করবে, না করলে সেক্ষেত্রে মিডিয়া আবার লিখবে, তখন মিডিয়া যখন আসবে। ছোট্ট করে একটু জানতে চাই যে এই যে দুদকের এই ধরনের পদক্ষেপ ভোটে প্রভাব ফেলবে বলে মনে করেন আপনি? অবশ্যই। যখন আরেকটা ব্যাপার, বাংলাদেশের মানুষ
বা বিদেশের ব্যাপারে আসলে ওরা তদন্ত যখন শুরু করে অনেক তদন্ত করে বেছে দেখে শুনে হাতে তথ্যপত্র পর্যাপ্ত নিয়েই একজনের বিরুদ্ধে নিউজ করে বা মামলা করে। কিন্তু আমাদের দেশে এত হাজার হাজার মিথ্যা মামলা হয়, ৪৫ লক্ষ মামলার অন্তত আমি বলবো যে 20% মামলা, আমার অভিজ্ঞতায় বলি, ধারণা আর কি, পরিসংখ্যান তো পুরো নাই, মিথ্যা মামলা। মারা যায় একজন, আসামি 500। আরে তার কি চুল খুঁজতে পারবে একটা, মানে ধারে কাছে যেতে পারবে? তো এখন দুর্নীতি দমনের বিরুদ্ধে কেউ অভিযোগ করলেই বাঙালি প্রাথমিকভাবে যে বুঝে নেয়, ও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসে, লোকটা খুবই খারাপ। সেক্ষেত্রে অবশ্যই তার নির্বাচনে তার প্রভাব পড়বে। জি জি, তো কাজেই আপনার যারা বক্তব্য স্পষ্ট জনাব শাহজাহান সাজু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, সময় দেবার জন্য।